নমস্কার বন্ধুরা, মসুরের ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এই গাঁটি কচু দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এখানে 500 মতন গাঁটি কচু নিয়েছি। এই গাঁটি কচুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব। গাঁটি কচুগুলো আমি সব কেটে নিয়েছি। আমি এরকম একটু বড় বড় করে সব গাঁটি কচুগুলোকে কেটে নিয়েছি। আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুটাকেও এরকমভাবে কেটেছি, আর কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এইটা দিয়ে আমি গাঁটি কচুটা রান্না করব। এখানে কড়াইতে গরম জল বসিয়ে নিয়েছি। এর মধ্যে একটু নুন দেব। আমি একটু নুন দিচ্ছি। এবার গাঁটি কচুগুলো আমি একটু সিদ্ধ করে নেব। আমি এর মধ্যে গাঁটি কচুগুলোকে সব দিয়ে দেবো। জাস্ট একটু সিদ্ধ করে নেবো, 5 মিনিট একটু সিদ্ধ করে নেব। গাঁটি কচুটা সিদ্ধ হয়ে এসছে। আমি এটা খুব বেশি সিদ্ধ করব না, একটু হালকা সিদ্ধ করব। এবার আমি এইগুলো এই গরম জলটার থেকে সব নামিয়ে নেব। এগুলো সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা কষালে পারে আরও একটু সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি কিন্তু সিদ্ধ করিনি। এবার এগুলো সব আমি নামিয়ে নেব। গাঁটি কচুটা এখানে নামিয়ে নিয়েছি। এবারে এই কড়াইয়ের মধ্যে তেল দেব। এখানে কিছুটা তেল দিলাম। আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে করছি। আপনাদের মনে হলে আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুটা 3 টেবিল চামচ মতন তেল দিলাম। তেলটা এবার একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটার মধ্যে একটু নুন দেব, অল্প একটু নুন দিলাম, আর একটু হলুদ দেব, অল্প একদম। এটাকে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা আর একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি এখানে এই চিংড়ি মাছগুলোকে একটু সাইড করে নেব। এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে একটু সাদা জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি। এটা এখানে ফোড়ন দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ একটু ঝিরিঝিরি করে কেটেছি, আর একটা টমেটো নিয়েছি। এটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব। একটু 2-3 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নেব। এই পেঁয়াজটার মধ্যে একটু নুন দেব। আমার গাঁটিটার মধ্যে নুন দিয়ে সিদ্ধ করেছি, চিংড়ি মাছেও অল্প একটু নুন দিয়েছি, তাই এখানে আর 1 চামচ নুন দেব, আর বেশি নুন দেব না। এখানে 1 চামচ চিনি দিচ্ছি, আর 4টে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। এটা আর একটু ভাজা ভাজা করে নেব। আমি এর মধ্যে এবারে আলুটা দিয়ে দেবো। এখানে দুটো আলু আমি একটু বড় করে কেটে নিয়েছি। আলুটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা আরও 5 মিনিট একটু ভালো করে ভেজে নেব। আর এখানে আমি কিছুটা আদা নিয়েছি। এই আদাটাকে একটু গ্রেট করে নেব। আলু, পেঁয়াজ এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। আর এখানে
1 চামচ ধনে আর জিরের গুঁড়ো দিলাম। হলুদ দেব, 1 চামচ হলুদ দিলাম। হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হাফ চামচের একটু কম দিয়েছি। আর একদমই অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই সব মশলাগুলোর মধ্যে আমি অল্প একটু জল দেব। এবার এই মশলাটাকে একটু 2-3 মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে সিদ্ধ করে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দেবো। এই গাঁটি কচুগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, নিয়ে আরও 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। আরও 5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। এই সব জিনিসগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দেবো, 1 বাটি জল দিচ্ছি। আর একটু জল দেব। আর এখানে 2 বাটি মতন জল দিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দেব। এটাকে আমি 7-8 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলছি। এই কাঠি কচু চিংড়ি মাছ দিয়ে এটা আমার রেডি হয়ে এসছে। আর একটুখানি আমি এটাকে টানিয়ে নেব। গাঠিগুলোও আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এটা আমি খুব বেশি টানাবো না, একটু গ্রেভি রাখবো। এই তরকারিটা আমার রেডি হয়ে এসছে। এখানে একটু নুন কম হয়েছে, তাই আমি এখানে আর একটু নুন দিলাম, আর অল্প একটু চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমার এই গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে এটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক এটা যেভাবে বানালাম আপনারাও এইভাবে বাড়িতে একটু বানাবেন, দেখবেন আপনাদেরও আশা করি এটা ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন। এর মধ্যে একটু ঘি দিয়ে দেব, অল্প একটু ঘি দিলাম। ব্যাস, আমার এই গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা একদম রেডি। আমি এটাকে আর বেশি শুকাবো না। আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই গাঁটি কচুর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা সবাই এটা একবার বাড়িতে বানাবেন, আর আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।